ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের বহু মানে জিজ্ঞাস্য কিছু প্রশ্ন তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা অনেকবার করেছো এবং এই জন্যই আজকের এই ভিডিওটির মারফত আমি সেগুলো একটু আলোচনা করব। এবং অনেকজন আমাকে ফোনও করেছো, আমি ব্যক্তিগতভাবে ব্যস্ততার দরুন সবার ফোন রিসিভ করতে পারি না, কারণ অনেকজন ক্যান্ডিডেট আছে যারা আগে ফোন করতে ফাঁকা থাকতাম অনেকটাই, এবং তারা বলছে স্যার এখন আপনি ফোন তোলেন না। তো যারা যারা ফোন করেছো কোনো একটা তথ্য নেওয়ার জন্য ফোন তুলতে পারিনি, অবশ্যই তাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলো আজকে আমরা এই বিষয়টা নিয়ে, তো আমি অনেকজন যেহেতু ডিমান্ডেড একটা বলা যেতে পারে টপিক এটার ওপর, তারও তাই জন্য আমি একটু আলোচনা করছি। দেখো দেখো কিছু কিছু এর আলোচনার পেছনে আমাদের কিছু কিছু অবশ্যই এমন একটা কিছু উদ্দেশ্য থাকবে, যে উদ্দেশ্যটা অনেকটা ক্লিয়ার কাট। দেখো প্রথম কথা, রেজাল্ট ডেট কবে হবে? রেজাল্ট ডেট হওয়ার আগে আমি একটা কথা বলি, এখন আমাদের ভোট ডিক্লিয়ার হলো, টিল আজকে হচ্ছে ভোটটা ডিক্লিয়ার হয়ে গেল যে ভোট কবে হতে হবে, এবং এটা স্টার্ট হবে 23শে এপ্রিল, তাই না? 23শে এপ্রিল ভোট। তো তুমি নিশ্চিত থাকো এই 23শে এপ্রিল ভোট, এবং লাস্ট হচ্ছে তোমার তারপর হচ্ছে আরেকটা দফা আছে, আর 4th মে সম্ভবত দেখলাম এটা হচ্ছে তোমার ডিক্লিয়ার্ড, ভোট ডিক্লিয়ার্ড। তো 4th মে তোমার হচ্ছে ভোট ডিক্লিয়ার্ড হবে, এবং তারপর থেকে তোমাদের যা করার হবে। এবং মোটামুটি এটা ডিক্লিয়ার হওয়ার পর মোটামুটি সব মন্ত্রিত্ব দেওয়া টেওয়া নিয়ে, যদি সরকার চেঞ্জ হয়, অন্য সরকার আসে, তাহলে তো প্রচুর সময় সাপেক্ষ। যদি এই সরকারই থাকে তাহলে অতটা সময় লাগবে না। তো মোটামুটি ধরো তোমাদের সবকিছু রেজাল্ট যেটা তোমরা পরীক্ষা দিয়ে এসছো, রেজাল্ট গ্রুপ সি আর গ্রুপ ডি, এটার একটারও খাতা দেখা স্টার্ট হয়নি। সব খাতা দেখা মোটামুটি স্টার্ট হবে মোটামুটি জুনে, একবারে জুন থেকে স্টার্ট হবে। তাহলে যদি ছেড়েও দিলাম মে ধরতাম, কিন্তু আমি ধরে নিলাম একবারে জুনে স্টার্ট হবে। তো মোটামুটি তোমাদের রেজাল্ট বেরোতে বেরোতে আমার মনে হয় অগাস্ট, ঠিক আছে? অগাস্ট তোমার আর এই রেসপেক্টে অগাস্ট 2026 তোমাদের রেজাল্ট বেরোতে বেরোতে। এবার তোমাদের রেজাল্ট বের করার পর মোটামুটি ইন্টারভিউ আস্তে আস্তে মোটামুটি আফটার পুজো তুমি দেখে নেবে। যদি এই বছরের সরকারের করার টেন্ডেন্সি থাকে, এইরকম ভাবেই যাবে। আমরা এগুলো একদিনের অভিজ্ঞতাতে বলছি না, বহুদিনের অভিজ্ঞতাতে বলছি। দেখো আর তারপরে কি তুমি দেখবে যে এসএলএসটি কে নিয়ে সরকারের কিন্তু একটা টেন্ডেন্সি খুব একটা সুবিধাজনক বলে আমার মনে হচ্ছে না। তার কারণ তারা 11-12 এর সম্পূর্ণ এখন অব্দি জয়নিং দেয়নি, তার মধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে গেল। এখন যে কি পরিস্থিতি দাঁড়াবে কেউ জানে না, ঠিক আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার হচ্ছে আফটার পুজো যদি তোমাদের, আমি টেন্টেটিভ, এটা কিন্তু অবশ্যই টেন্টেটিভ, আমি 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 আলোচনা করছি যে এরকম হতে পারে। হ্যাঁ, তো তো তোমার হচ্ছে আমি একটা কথা বলি, আফটার পুজো তোমাদের মোটামুটি ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর মোটামুটি টেন্টেটিভলি আমার মনে হয় নভেম্বর থেকে ডিসেম্বর। হ্যাঁ, এবং ফাইনাল প্যানেল দিয়ে মোটামুটি জয়েনিং দেবে, সেই আমি তোমাদের বলেছিলাম না, সেই জয়েনিং সবসময় দেয় মোটামুটি মার্চ, এই মার্চে মোটামুটি জয়েনিং দেবে 2027। এটা আমার মনে হয়, ঠিক আছে? এবার তোমাদের অনেকের প্রশ্ন চিহ্ন ছিল, স্যার আমার ইন্টারভিউ প্রিপারেশনস কি এখন থেকেই নেব? বিভিন্ন জায়গায় তো ইন্টারভিউর কোর্স খুলে বসে রয়েছে, ইন্টারভিউ কি এখন থেকেই নেওয়া ঠিক হবে স্যার? তো দেখো আমি প্রথমে একটা কথা বলি, তোমরা অনেকে আমাকে এই কথাটা বলেছো, স্যার আপার প্রাইমারি আপনি ব্যাচ লঞ্চ করুন, আমরা ব্যাচ নেব, অনেকজন বলেছো। এবার তোমরা আমি তবু আপার প্রাইমারি ব্যাচ লঞ্চ করিনি, কারণ আমাদের কাছে স্ট্রং খবর নেই। আজকে দেখো ভোট ডিক্লেয়ার হয়ে গেল, মোটামুটি 3-4 মাস কিন্তু কোনো গল্প নেই। এই বছর টেট যদি হয় ডিসেম্বরের আগে, কোনো গল্প নেই আপার প্রাইমারি টেট। সেই জায়গায় দাঁড়িয়ে কত কিছু হলো, সবাইকে এনরোলমেন্ট করালো। তো এখন দেখো কমেন্টে দেখি কিছু কিছু ক্যান্ডিডেট এসে খুব গাল দেয়। গাল দেওয়ার কারণ আছে তো, তার কারণ কিছু কিছু সংস্থা এবং আমার দ্বারাও কিছু কিছু হয়েছে জানো, সেটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট আসবে, নোটিফিকেশন আসবে, সেই নিয়ে আমি ব্যাচ এনরোল করাই। অনেক ক্যান্ডিডেট এনরোলও করেছে, পরবর্তীতে তাদেরকে আমি ফ্রিতে ফুড সাপ্লাই পড়িয়েছি। তো আমার এই দিন থেকে আমি শিক্ষাটা নিয়েছি, যতদিন না আমি কনফার্মেশনস পাবো আমি কোনো ব্যাচ লঞ্চ করতে পারবো না। তাতে যদি কেউ বলে যে না স্যার আপনার কাছে পড়বো না, তো পড়বে না। আমার বক্তব্য, আমি যখন কোনো কিছু পড়াবো, যেমন ডাব্লিউবিএসএসসি পড়িয়েছি, গ্রুপ ডি পড়িয়েছি, 150-200 জন ক্যান্ডিডেট, আমার তাতে কোনো প্রবলেম হয়নি। তাদের কারণ সামনে পরীক্ষা, তাদের অবজেক্টিভ ক্লিয়ার, তারা করেছে। তো সেই জায়গায় ইন্টারভিউ ব্যাচ যদি আমি এখনই লঞ্চ করি, এখনই 150 জন ভর্তি হবে। আমি যদি 300 টাকা করে অনুযায়ী, তাও আমার প্রচুর টাকা ইনকাম হবে।
কিন্তু ইনকামটাই কিন্তু শেষ কথা নয়। আজকে 2022-এর যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে গেছে তাদেরকে আমি 3 বছর ধরে পড়িয়েছি। কত প্রবলেম, কত সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়। একটা ছাত্রছাত্রীর পিছনে যদি 3 বছর সময় আমার অতিবাহিত করতে হয়, আমার যেহেতু ওয়ান টাইম পেমেন্ট, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যতদিন না ইন্টারভিউ তোমার সাথে থাকবো, সেইখানে আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি তার থেকে কি করে বেরিয়ে আসি। তো ফলে আমার কাছে ইন্টারভিউ, আমি কোনো ব্যাচ লঞ্চ করছি না। আর জুলাই আগস্টে রেজাল্ট বেরোবে। আর যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে তারা তো আমাদের মতন কিছু ইউটিউবার, যারা যারা মানে বলা যেতে পারে অ্যানালাইসিস করে 2000-3000 ছেলে পেলে অ্যানালাইসিস করে একটা টেন্টেটিভ কাট আপ বলছে। সেই কাট আপের কিছু বেড়েও যেতে পারে, কিছু কমেও যেতে পারে। হ্যাঁ, একবারে এমন হবে না যে আমি বলেছি 36-39, তা হবে না। 36 থেকে 37 হতে পারে, আবার 36 থেকে 34 নামতে পারে। তো এবার যদি 34 নামে, যারা আগে ভাবছিল পাস করবো না তারা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া শুরু করবে। আর যদি 37 ওঠে তাহলে যাদের 36 তারা বাদ হয়ে যাবে। তো সে ফালতু ফালতু টাকাটা দিয়ে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করলো। আর এটা তো একটা মানে বলা যেতে পারে গ্রুপ ডি পোস্ট। তোমরা এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিজে নিজে নিতে পারো। এবার তোমরা বলতে পারো স্যার কেমন করে ইন্টারভিউ প্রিপারেশন নেব। এটা একটা খুব দামি কথা। আমি তোমাদের আমার ব্যাখ্যা অনুযায়ী আমি বলি, আমি কখনো আজ পর্যন্ত এই গ্রুপ সি গ্রুপ ডি পড়াইনি। আমার প্রথম অভিজ্ঞতা। আর গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ আমি কোনোদিন অ্যাটেন্ড করিনি। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, দেখো আমি WBPSC ইন্টারভিউ অ্যাটেন্ড করার অভিজ্ঞতা থেকে বলি, তোমরা এখন স্কুল এডুকেশন রিলেটেড মানে তোমরা ইন্টারভিউ রিলেটেড প্রিপারেশনসের জন্য, ইন্টারভিউ রিলেটেড প্রিপারেশনের জন্য তোমরা বাড়িতেই পড়াশোনা শুরু করো। কিভাবে? প্রথমে হচ্ছে স্কুল এডুকেশন সিস্টেম। একবারে স্কুল এডুকেশন সিস্টেমকে সম্পূর্ণরূপে তোমরা রপ্ত করো। কোথায় কি করবে, কোথায় কি রয়েছে বিস্তারিত তথ্য, স্কুল এডুকেশন সিস্টেম। তারপর তোমরা বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের জিকে গুলো রেডি করো। যদি যারা যারা ভাবছো পাস করবোই, আমি এগুলো রেডি করবো, ওয়েস্ট বেঙ্গলের জিকে গুলো রেডি করো। এবং তারপর বলা যেতে পারে তোমাদের স্কুল, তোমার ম্যানেজমেন্ট, স্কুল এডুকেশন তো ঠিক আছে, স্কুল ম্যানেজমেন্ট রিলেটেড তোমরা বলা যেতে পারে ইনফরমেশন ইউটিউব থেকে কালেক্ট করতে পারো। ঠিক আছে, স্কুল তোমার হচ্ছে বলা যেতে পারে কন্ট্রোলিং সিস্টেম, স্কুল কন্ট্রোলিং সিস্টেম, এগুলোর উপরে তোমরা অবশ্যই পড়তে পারো। এগুলো যদি পড়ো তাহলে আমি বলছি তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। তারপর তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, তারপর বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, তোমাদের এগুলো অনেকটা তোমাদের বলা যেতে পারে করে দেবে। আমি বারবার বলছি ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, অফ WB, ইকোনমিক অ্যাফেয়ার্স, এগুলো রেডি করে রাখলে যখন হবে, তখন যদি আমি পরিস্থিতি প্রেক্ষাপট আদর্শ বলে মনে করি, তখন আমি ইন্টারভিউ প্রিপারেশন শুরু করব। তখন দেখবে তোমাদের অনেকটা এগিয়ে থাকবে। এগুলো তোমাকে কেউ বলবে না, তোমাকে সবাই বলবে ব্যাচ লঞ্চ করেছি, ব্যাচ এনরোল হয়ে যাও। দেখো আমিও ব্যাচ লঞ্চ করতে পারি, আমার কাছেও ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট, মানে টেলিগ্রাম দুটো চ্যানেল মিলিয়ে প্রায় 50,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট। আমি চাইলে পরে ব্যাচ লঞ্চ করতে পারি, কিন্তু ব্যাপারটা কি টিচিং আর বিজনেস দুটো কিন্তু অনেকটা এক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সবসময় টাকা দেখলে হবে না। ছাত্রছাত্রী যারা যারা এখানে পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে তাদের লাইফটার একটা খুব মানে ইম্পার্শিয়াল একটা বলা ব্যাখ্যা রয়েছে। আমি এখন যদি 1 বছর ঝুলিয়ে রেখে দেয় সরকারের যে টেন্ডেন্সি, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ভাবে ব্যাচ এনরোল করা সম্ভব নয়। ফলে আমি তোমাদের একটাই কথা বলবো, অ্যাজ এ টিচার তোমরা আমাকে যদি বলো, আমি কমেন্টে জানবো যে স্যার আপনি ইন্টারভিউ রিলেটেড একটা ফ্রি ভিডিওগুলো আপনি দিন, আমি অবশ্যই দেব। এবং সেটা আমি তোমাদের ইউটিউবের মারফতই সাহায্য করব। আফটার রেজাল্ট যারা পাস করলে, যারা পাস করলে না, আশা করি মোটামুটি যা এক্সপেক্টেড কাট অফ করেছি সেরকমই যাবে, তোমরা পাসও করবে এবং তোমরা কিন্তু আগামী দিনে আগাবে এবং পর্যাপ্ত সময় পাবে। চিন্তা করবে না, রেজাল্ট বেরোনোর পর পর্যাপ্ত সময় পাবে, 2 থেকে 3 মাস, এবং তার মধ্যে নিজেকে তৈরি করা যায়। এটা এমন কোনো BCS এক্সাম নয়, এটা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম। ফলে তোমরা সেই মতো করে মাথায় রেখো। তো আমার আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং অবশ্যই
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।